তোমরা কেউ প্রকৃত মুমিন হবে না। সাহাবাদের চাল চলন ছিল, অর্থাৎ দেখবেন আপনি লক্ষ্য করে আল্লাহ রসুলকে তারা বেশি ভালোবাসত। যেমন আপনাকে আমি উদাহরণ দিয়ে সামান্য একটু বুঝিয়ে দিই। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, কেমন ভালোবাসা দেখুন। তিনি নামাজ পড়ছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করেন, অন্য কিছু নাই, তাকে শুধু ডাকলেন। কি বলে ডাকলেন? সাহাবার নাম ধরে ডাকলেন। সাহাবার নাম ছিল উবাই ইবনে কাব। এই নামটা ধরে ডেকেছেন, কিন্তু ওই সাহাবা নামাজ পড়ছিলেন। নামাজ পড়লে ডাকে সাড়া দিয়া যাবে তো নাকি? অর্থাৎ সংক্ষেপ করে বলছি, নামাজটা খুব তাড়াতাড়ি পড়তে লাগে, মানে সূরাটা আর আসতে পড়ে না, নবীর গলার আওয়াজটা যেমনি গেছে। অর্থাৎ তাসাউবে পড়ে আত্তাহিয়াত জোরে পড়ছেন, অর্থাৎ দরুদ ইব্রাহিম জোরে পড়ছেন, অর্থাৎ দুরা মাসুয়া জোরে পড়ছেন। জোরে পড়লে সালামটা পেয়ে নবীর দরবারে দৌড়ছে। আল্লাহ নবীর দরবারে যে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীকে যে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ নবী সাহাবাকে বললেন, উবাই ইবনে কাব, তোমার কেন দেরি হলো? কিসের জন্য দেরি হলো? উবাই ইবনে কাব কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বললেন, আমি নামাজ পড়ছি। এগুলো শিক্ষা। আমরা যদি কেউ নামাজ পড়ি, আমাদের কাছে জিজ্ঞাসা করে, ভাই কি করছিস, আমরা তখন কি করি বলেন তো? মিজাজটা আউট হয়ে যায় নাকি? কিন্তু শিক্ষা দিচ্ছে, সাহাবাদের চরিত্র দেখুন, আদবের সাথে বললো। আর আমরা হলে ভাষাটা অন্য হয়ে যায়। ছোট করে কথাটা বললাম, যে আয়াতটা আপনাদের তেলাওয়াত করে শোনালাম, এই আয়াতটা যেমনি নাযিল হয়ে গেছে, কিতাব আপনারা খুলে দেখুন, সাহাবারা চিন্তায় পড়ে গেছে। সাহাবারা কি চিন্তা, আল্লাহ তাআলা কার আমলকে শেষ করেছে বলতে পারবো না। আমার মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান নামাজি ভাইরা, পর্দার মা বোনেরা, কারা চিন্তা করছে সাহাবারা, একটু বিবেক খাটান। আমি আপনাকে বুঝাবার জন্য কথা বলছি। সাহাবাদের দরজা কত জানেন? এক সময় একটা হালতে বড় পীর সাহেব হুজুর হাঁক মেরে বলে ফেলেছিলেন, সাহাবাদের ঘরে আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছে শুনে নাও। কোন সাহাবা যদি অর্থাৎ কোন উটের ওপরে বা ঘোড়ার উপরে চেপে যায়, সেই ঘোড়ার তলা তার পায়ের বালিটা উঠে যায়, বললেন পৃথিবীর অলিরাও সমতুল্য হবে না। একটু বিবেক কারণ তো, কে বলছে? বড় পীর। আর আমাদের চাল চলন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, খারাপ না। রোজা রাখি আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, খারাপ না। যাকাত দিই আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, খারাপ নয়। কিন্তু আমার নবী সম্পর্কে যখন কথা হয়, একটু বড় বড় কথা বলে। অনেক মুসলমান বলেন নবী আমার বড় ভাই, তাদের আকীদা। কিন্তু নামাজ বাদ নেই, যাকাত বাদ নেই, মাদ্রাসা করা বাদ নেই। কিন্তু বলুন, দেখুন, রাগ করবেন না, কুরআন সে আল্লাহ পাক বলেছেন, ওমা কানা লাকুম আন তুজু রাসূলুল্লাহ ওয়ালা আন তানকিহু আজওয়াজা মিন বাদি। কুরআন সে আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন, কি জানেন? যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় এবং রাসূলরা ইন্তেকালের পরে তাদের স্ত্রী অর্থাৎ বিবিদের গারে আল্লাহ পাক নিজে ঘোষণা করলেন বিয়ে করা বৈধ নয়। এবার শরীয়তের মশলাটা সামান্য শুনে নেন, আমি ছোট করে বলছি, সামান্য। শরীয়তের মশলা হলো, কারো বাড়িতে কোনো যদি বড় ভাই ইন্তেকাল করে, কারো, একটু কথা বলুন, বড় ভাই যদি ইন্তেকাল করে, শরীয়তের মশলা কি জানেন? শরীয়তের মশলা সংক্ষেপ করে বলছি, তার ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের বিয়ে, এই ছোট ভাইয়ের সঙ্গে তার ভাবির বিয়ে দেওয়া যাবে যদি ইন্তেকাল করে।
এবার আসুন, আমার নবীকে যদি আপনি বড় ভাই বলেন, শরীয়তের মশলা, আমি কথাটা বলবো না, বুঝাবার ধরে দিতে হবে। শরীয়তের মশলায় ঠিক ওই পর্যায়ে পৌঁছে যাবে, ওই জায়গায় পৌঁছে যাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করে দিলেন। শরীয়তের মশলায় বলা হচ্ছে হারাম রসুলদের বিবিদের বে করা। আপনি যদি নবীকে বড় ভাই বলেন, শরীয়ত বলছে ঠিক ওই জায়গায় চলে যাবে। কুরআন শরীফে আল্লাহ পাক আরো জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তাদের উপর আমি আল্লাহ দুনিয়াতে বদদুয়া করি, আখিরাতে বদদুয়া করি। এবার বলুন, আল্লাহর বদদুয়া যদি আমাদের কপালে পড়ে যায়, একটু বলুন তো আমাদের নামাজ কোনো লাভ হবে? তো কেন বদদুয়া লাগলো? কুরআন আল্লাহ পাক আরো জানিয়েছেন, মান কানা আদুলিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া রাসূলিহি ওয়া জিবরাইলা ওয়া মিকাইলা ফাইন্নাল্লাহা আদুলিল কাফিরিন। কুরআন আল্লাহ পাক জানেন, যারা আল্লাহ শত্রু করে, অর্থাৎ মালাইকা ফেরেশতাদের শত্রু করে, যারা রাসূলদের শত্রু করে, যারা হযরত জিবরাইল সাল্লামের শত্রু করে, হযরত মিকাইল সাল্লামের শত্রু করে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিই ওরা কারা, ওরা কারা। দুটো হাত জোর করে আমি আপনাকে বুঝাতে চাইছি, এমন কথা বলবেন না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না নারাজ হয়ে যায়। এমন কথা বলবেন না রাসূল না নারাজ হয়ে যায়। এমন কথা বলবেন না ফেরেশতারা না নারাজ হয়ে যায়, জিবরাইল সাল্লাম মিকাইল সাল্লাম নারাজ না হয়ে যায়। মনে রাখবেন, বিশ্বাস করে কোনো লাভ আপনার লাভ হবে না, এই যাকাত আপনার লাভ হবে না। আপনি এমন নারাজ না হয়ে যায়, মনে রাখবেন এই দাঁড়িয়ে রাখা আপনার কোনো লাভ হবে, বিশ্বাস করে কোনো লাভ হবে না। এই টুপি আপনার লাভ হবে না, এই যাকাত আপনার লাভ হবে না। আপনি এমন কথা বলে ফেলেছেন, আল্লাহ মাফ করে ওই কাফের রাস্তায় চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, কথা বলতে বলতে আমি বেরিয়ে ফেলবো। আমি আপনাকে শর্টে শর্টে বলি, আল্লাহ পাকের হাবিব দিন দুনিয়ার বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আল্লাহ নবী দয়ার নবী জানালেন, আমি যে আয়াতটা আপনাদের তেলাওয়াত করে বোঝাতে চাইলাম, সাহাবারা চিন্তা করছেন, কিতাব সাক্ষী দেয় এই আয়াতটা নাযিলের পরে হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন, আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলেছিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি আমি আবু বকর আপনার সামনে জোরে কথা বলবো না। হযরত ওমর ফারুক আপনার নাম শুনেছেন, হযরত ওমর ফারুক কি করলেন, আল্লাহ রাসূলের সঙ্গে যখন কোনো কথা বলতেন, কিতাব সাক্ষী দেয় হযরত ওমর ফারুককে দুবার জিজ্ঞাসা করতে হতো, বাবা ওমর, ও বাবা ওমর কি বলছো তুমি বলো। আমার মুসলমান ভাইরা, আমি কথাটা আপনাকে বোঝাবার জন্য বলছি। হযরত ওমর ফারুকের দরজা আপনারা কম বেশি শুনেছেন, একটু বোঝাবার জন্য কথাটা বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা সময় উনি কি করলেন, ওনার সম্পর্কে আল্লাহ রাসূল একবার বলেছিলেন, কি বলেছিলেন, আম্মা জান আয়েশা হুজুর এক সময় আল্লাহ রাসূলের কোল মুবারক আরাম করছিলেন, হঠাৎ দেখা যায় আম্মা জান আয়েশা হুজুর একটা নবীকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। কি প্রশ্ন করেছেন? আম্মা জান আয়েশা আকাশের দিকে তাকিয়ে দেখেছিলেন, আকাশে অন্য কিছু নয়, আকাশে কি হয়েছিল, বহু তারা, অর্থাৎ তারা, তারা ঘুরছে, তারা, আকাশটা বড় তারা হচ্ছেন, এই তারা দেখেছিলেন। তারা দেখার পরে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা মনে প্রশ্ন আছে। কি প্রশ্ন? বিবি আয়েশা আপনি একটু
আকাশের দিকে তাকান। আমার নবী আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আকাশের তারা গিজগিজ করছে, গিজগিজ করছে। আম্মা জান আয়েশা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ইচ্ছা আপনি আমাকে একটু জানান, আল্লাহ তাআলা কি কোন বান্দার আমলে এত নেকি দিয়েছেন কি আপনি জানান? হযরত ওমর ফারুকের সম্পর্কে বলে দিলেন। আল্লাহ রাসূল কি বললেন? ওয়ালা নাম ওমরু, অর্থাৎ আমার ওমর ফারুকের আমলনামায় আল্লাহ তাআলা এত নেকি দান করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? এইবার বলুন, ওমর ফারুক হুজুর যদি আমার নবীর সামনে জোরে কথা বলে, ওনার কি কোনো অসুবিধা হবে? একটু কথা বলুন। আবার একদিকে 10 জন সাহাবাকে নবী দুনিয়াতে জান্নাতি বলেছে, তার মধ্যে ওমর ফারুক হুজুর আছে না নাই? কিন্তু ওমর ফারুক যদি আমার নবীর সামনে একটু জোরে কথা বলে, ওমর ফারুকের কোনো কি অসুবিধা হবে? একটু হানা দেন না। অসুবিধা হবে না? হবে না? হবে না? কুরআন নাযিল করছে আল্লাহ, অন্য কেউ নয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ আল্লাহ ভাইরা, আমি আপনাকে ছোট ছোট করে বুঝাবার জন্য বলছি। ওমর ফারুক ভালো মতন জানেন, একটু জোরে যদি আমার কথা হয়ে যায়, আমি ওমর, আমার সব আমল শেষ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ আল্লাহ ভাইরা, একটুখানি বুঝবার চেষ্টা করেন। সাহাবা একরামরা এমনি চিন্তায় পড়ে যায়নি, এমনি চিন্তায় পড়ে যায়নি। আয়াত নাজিল পরে আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, সে রাস্তার ধারে বসে বসে বাচ্চা ছেলের মতন কাঁদছে। বাচ্চা ছেলে যেমন কাঁদে ওইভাবে কাঁদতে লাগে। আর একটা সাহাবা তিনি কি করলেন, অন্য কিছু নাই, সেই সাহাবা অন্য জায়গায় নয়, আস্তে রাস্তা দিয়ে হেঁটে আসেন। এই হেঁটে আসা দেখে উনি কি বললেন, কি বললেন, উনি দেইরে হাঁক মারলেন, ও আল্লাহর নবী সাহাবা, আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? কিসের জন্য আপনি কাঁদছেন? আল্লাহ নবীর সাহাবা কি বলেছিলেন অন্য কোনো জবাব দিলেন না। আল্লাহ নবীর সাহাবা তিনার ঘরের কোনো অসুবিধার জবাব দিলেন না, সংসারের অসুবিধার জবাব দিলেন না। উনি এই জবাবটা দিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফ আয়াত নাযিল করে দিয়েছে, অর্থাৎ যার গলার আওয়াজ জোর হয়ে যাবে, অর্থাৎ আমল শেষ হয়ে যাবে, আমল শেষ হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাব। অর্থাৎ আল্লাহ আয়াত নাযিল করেছে, যে আয়াতটা নাযিল হয়েছে মনে হয় আমার জন্য নাযিল হয়েছে। কেননা জন্মগত আমার গলার আওয়াজটা জোরে। এই বলে আর বাচ্চা ছেলের মতন কাঁদছে, আমি জাহান্নামী হয়ে যাব। কিতাব সাক্ষী দেয় কি জানেন? অন্য কিছু সাক্ষী দেয় না, কিতাব সাক্ষী দেয় যেই সাহাবারা হেঁটে যাচ্ছিলেন, উনি কি করলেন, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, দয়ার নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে গেলেন, দয়ার নবীর দরবারে চলে গেলেন, যে কি বললেন, অন্য কিছু বললেন না। ছোট করে বলি শুনুন, আমার নবীকে কথাটা অবগত করালেন। নবীকে যেমনি কথা অবগত করেছেন, আমার নবী পাক বললেন ওই সাহাবাকে, যাও আমার নামটা ধরবে, নামটা ধরে ডেকে নিয়ে আসো। যাও ওই সাহাবাকে আমার নামটা ধরে ডেকে নিয়ে আসবে। কিতাব সাক্ষী দেয় যে সাহাবাটা হেঁটে নবীর কাছে গেছিলেন, উনি চলে গেলেন, যে সাহাবারা কাঁদছিলেন তানার কাছে যে বললেন, আল্লাহর নবী আপনাকে ডাকছেন।
আর একটা রিয়ায়ত মনে পড়ে যায়, এটা বুখারী শরীফে পাবেন। আল্লাহর নবীর একজন সাহাবা বেশ কিছুদিন, অর্থাৎ 3 দিন বা কম বেশি বেশ কিছুদিন মদিনার মসজিদে নামাজ পড়তে আসে না। নবী আমার খোঁজ লায়, ওই সাহাবা কোথায় কোথায় কোথায়। কম বেশি ওই মানুষটা খবর পাওয়া যায় না, নামাজ কেন পড়তে আসে না। নবী পাককে একটা মানুষ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার খবর নিয়ে আসি। সংক্ষেপ করে বলছি, সেই মানুষটা কি করলেন, সেই সাহাবা ভাইয়ের বাড়ি চলে গেলেন। সাহাবা ভাইয়ের বাড়ি যে কি দেখলেন, সাহাবাটা কি করছেন, ঘরের একটা জায়গা নিঝুম করে নিয়েছেন, নিঝুম করে ফেলেছেন। ঘরের জায়গাটা নিঝুম করার পরে ওই সাহাবাটা কি করতে লাগেন, অন্য কিছু করেন না। দেখেন বাচ্চা ছেলে যেমন কাঁদে ওইভাবে কাঁদতে লাগে। উনি শুধু যে বলেছিলেন, আপনাকে আল্লাহর নবী ডাকছে আর দয়ার নবী ডাকছে, এই কথাটা কানার কানে যেমনি আওয়াজ গেল, ওই মানুষটা কি বললেন জানেন, অন্য কিছু বললেন না, আমি আর জীবনে আল্লাহর নবীর দরবারে যাব না। কেন যাব না? অন্য কারণ না, আমি জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামী, আমি যাব না। মনে হয় আমার গলার আওয়াজটা নবীর গলার আওয়াজে জোরে হয়ে গেছে, অর্থাৎ কোরআন নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমার আমল শেষ হয়ে গেছে। এই বলে আর কাঁদে। সংক্ষেপ করে বলি, এই কথাটা অর্থাৎ যেই মানুষটা গেছিলেন নবীর দরবার দিলেন, যাওয়ার পর ওই মানুষটা কি করলেন, আমার নবীর কাছে যে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে খুঁজছেন সেই মানুষটা বাচ্চার মতন কাঁদছে, আর এই কথা বলে আপনার দরবারে আসবে না। কেন আসবে না? জাহান্নামী হয়ে গেছি বলছে। আপনার যে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে, জোরে কথা বললে আল্লাহ আমল শেষ করে দেবে বলেছেন, ওই জন্য উনি কাঁদছে, অন্য কারণ নাই। অর্থাৎ তার মনে হচ্ছে আমার গলার আওয়াজটা জোরে হয়ে গেছে, এই জন্য আমার এই আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ ভাইরা, আপনার আমার নবী কি জানালেন তাদের ঘরে, সাহাবাদের ঘরে বললেন, সাহাবা যাও, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, তাকে বলে দাও আমাকে এতই ভালোবাসেছে, আমি কথা দিলাম, তাকে বলে দেবেন আমি রাসূল বলে দিলাম, তুমি জাহান্নামী নয়, তুমি হচ্ছে জান্নাতি হয়ে গেছে। একটু জোরে বলাম, একটু জোরে হবে না? একটু ফিকির করুন কথাটা, একটু ভাবুন না কথাটা। ওই সাহাবাটা অনুশোচনা করেছেন, এই অনুশোচনা করে ওর জন্য উনি একটা নাজাতের রাস্তা পেয়ে গেল। আপনি বলুন, আমরা অনুশোচনা কোনোদিন করেছি? একটু বলুন। একটা মিথ্যে কথা বলে আল্লাহর কাছে, কারোর কাছে নয়, অনুশোচনা করেছি? বা দেইরে পানি খেয়ে অনুশোচনা করেছি? একটু বলুন। বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি খাইনি বা কোনো ভক্ষণ করিনি, একটু অনুশোচনা আল্লাহর কাছে করেছি? বা এই গাঁটের নিচেই, পায়ের গাঁটের নিচেই কাপড়টা ঝুলে গেছে, একটু অনুশোচনা করেছি আমি ভুল রাস্তায় চলছি, করেছি? বলুন। দুটো হাত জোর করে আমি আপনাকে সংক্ষেপে বুঝাবার জন্য কথাটা আনলাম। অনুশোচনা করুন, ভাবনা করুন। যদি অনুশোচনা নিজের মনটাকে করতে পারেন, রাস্তা আপনার নিজের চাপায় আপনি দেখতে পাবেন, আপনি নিজেই দেখতে পেয়ে যাবেন আপনার রাস্তা আপনি কোথায় হাঁটছেন। আপনার রাস্তা আপনি দেখছেন সুদ খেচ্ছেন, বুঝাবার জন্য কথা বলছি আমি। আপনার রাস্তা আপনি দেখছেন, বুঝাবার জন্য বলছি, পরের মাল মেরে খেচ্ছেন। আপনার রাস্তায় আপনি দেখছেন, বুঝাবার জন্য আমি কথাটা বলছি, অর্থাৎ মিথ্যে কথা বলে মানুষকে ঠকে ঠকে খেচ্ছেন। বলুন, একটু ভাবুন তো। দুনিয়া আপনার কামিয়াব হতে পারে, আখিরাত আপনার চির মনে রাখবেন।
দুনিয়া আপনাকে সবাই ভালো বলতে পারে, কিন্তু আখেরাতে আপনি এই মিথ্যে কথার জন্য একটা কাঁটা হয়ে দাঁড়ালেন, এই সুদ খাওয়ার জন্য কাঁটা হয়ে দাঁড়ালেন, অর্থাৎ গীবত গাওয়ার জন্য আপনি কাঁটা হয়ে দাঁড়িয়ে গেলেন। এই আখেরাতে এই গীবতটা আপনাকে আটকে দেবে। ভেবেছেন? একটু ফিকির করেছেন আপনি? আমি কথা আমি বেরিয়ে ফেলবো, একটুখানি আমি আপনাকে বুঝাবার জন্য কথাগুলো আনলাম, একটুখানি বিবেককে খাটান, একটু বিবেক খাটান। বিবেক যদি আপনি আমি খাটাতে পারি, ইনশাআল্লাহ আপনি আমি একটা নাজাতের রাস্তা আপনার আমার আসবে। আর বিবেক যদি না আপনি আমি খাটাতে পারি, নাজাতের রাস্তা হবে না। আমি আপনাকে বুঝাবার জন্য শর্টে লাস্ট বলে দিই, জ্ঞান পাপি চিনেন? জ্ঞান পাপি একটু হানা দেন না। আমরা তো সব জ্ঞান পাপি। আপনি বলুন, জ্ঞান পাপি কি কোনোদিন সিদ্ধ হবে? না হতে পারে? একটু হানা দেন না। হবে? জ্ঞান পাপি যদি হয়ে যান, আমরা জানি, রাগ করবেন না আমার কথা, গানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে মানুষ ভিড় করে ফেলছে, আমরা জানি আমাদের যেতে নিষেধ। আমরা কলেমা পড়েছি, ইমানদার, কিন্তু আমরা চাই আমাদের জাহান্নাম টেনে নিয়ে যাক। আর যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় সেখানে আঘাত। তাহলে বলুন, আমরা তো নিজেরাই চাইছি, বলছে জাহান্নামায় যাব। যদি নিজেরা যদি না চাইতাম, তাহলে আমরা কি করতাম? যেখানে মিথ্যে কথা হয় সেখান থেকে আমরা রাস্তাটা চেঞ্জ করে চলে যেতাম। যেখানে আমাদের অর্থাৎ নামাজ পড়তে বলেছে, আমরা নামাজের দিকে আগাতাম, তাহলে আমরা নামাজ ছেড়ে দিতাম না। অতএব আমি আপনাকে সংক্ষেপে বুঝাবার জন্য কথা বললাম, দুটো হাত জোর করে বলছি, রাস্তা চেঞ্জ করুন, আসুন। আর বেশি বলবো না, কমিটি ভাইয়ের একটা অনুরোধ করেছেন, সে অনুরোধ দিকে আমি যাবো। এবার আপনাদের সহযোগিতা আল্লাহ পাক এই বড় প্রতিষ্ঠান চলছে, মাশাআল্লাহ, অনেক মানুষ আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক করেছেন। মনে রাখবেন, হজে যেতে গেলে যেমন পয়সা খরচা লাগে, আমলের দুটো ভাগ আছে, একটা আমলে বাদানি আর একটা আমলে মালি। একটা অর্থাৎ আমলে বাদানি বলতে শরীরের দ্বারা আমল হয়, এই নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, শরীরের দ্বারা আমল। আর আমলে বাদানি যেটা বলা হয়, অর্থাৎ আমলে বাদানি, আমলে মালি যেটা বলা হয়, মালের দ্বারা আমল হয়। মালের দ্বারা আমল কি? যেমন আপনি মাদ্রাসায় সাহায্য করেছেন, যেমন আল্লাহর ঘরে সাহায্য করেছেন, এক কথায় যেমন আপনি কোনো সোশ্যাল কাজ করেছেন, বুঝাবার জন্য বলছি, এই সাহায্য আপনি করছেন, এটা আমল পেয়েছেন। এই আমল আপনার দুনিয়াতে লাভ হবে না, কিন্তু আখিরাতে লাভ হবে। অতএব এই মাদ্রাসার জন্য আপনি আমি চাই, আল্লাহ করে মাশাআল্লাহ, বিশ্বাস করুন, আমি আপনাকে ছোট করে বুঝাবার জন্য বেশি বলবো না, এই মাদ্রাসা কায়েম থাকবে। আপনি আমি সবাই চাইতে চাই না? একটু হানা দেন না। সবাই চাইতে চাই না? সবাই যদি আমার চাই তো হাত তুলুন তো, মাশাআল্লাহ। যারা হাত তুলে চান না কি না ঘুমোচ্ছে, একবার তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আপনি আমি মাদ্রাসা চাই, মাদ্রাসা থাকলে এখান থেকে আমরা দ্বীনি শিক্ষা পাবো। দ্বীনি শিক্ষা পাওয়ার পরে আপনি আমি আমল করব, আমল করলে আপনি আমি আখিরাতের নাজাত পাবো, আপনি আমি সেই নাজাত পাবো। অতএব এই মাদ্রাসার জন্য আমি আপনাকে ছোট করে বুঝাবো যে আপনি আমি চাই, আগামী বছর যদি কোনো মানুষ যদি 10,000 টাকা দিতে চান, আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি হাত তুলুন। 1 বছর বাকি, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ রাস্তায় মনে রাখবেন, আল্লাহ পাকের দান বেকার করবে না। এই আপনি দেবেন, এই দানের ওসিলা আপনার আমার বালা মুসিবত দূর করবে। এই দানের ওসিলা আপনার আমার জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেবেন। এই দানের ওসিলায় আল্লাহ চাইলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এই দানের ওসিলায় যদি আপনি আমি চাই, আগামী বছর যদি 10,000 টাকা দেবেন, একটা মানুষ হাত তুলবেন 10,000 টাকা দেওয়ার মতো?
এতগুলো মানুষ আপনি আমি যে দিয়ার আল্লাহ পাক আওকাত দিয়েছেন দেন, 1 বছর বাকি আছেন, দেবেন কেউ? 10,000 টাকা দেওয়ার মতন এতগুলো মানুষ আছে, হবে না? তাহলে চলবে কি করে? 10-এর লাঠি 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন সাহায্য করলে তবে তো চলবে। আর একজনের উপরে দায়িত্ব দিলে আর বন্ধ হয়ে যাওয়ার চান্স। তাহলে আমরা যদি চাইছি দিনে পরিস্থান চালু থাকার জন্য, আপনি আমি 10,000 টাকা দিতে পারবো না? একটা মানুষ হাত তুলেন না 10,000 টাকা দেওয়ার মতো। 10,000 টাকা দেওয়ার মতো আওকাত নাই নাকি? একটু হাত তুলুন। এতগুলো মানুষ 10,000 টাকা হবে না? মনে রাখবেন 10,000 টাকা দেবেন। এই 10-এর বললে আল্লাহ আপনার এই বালা মুসিবত দেখবেন অনেক লাভ হয়ে যাবে। দেবেন কেউ? 10,000 টাকা দেন, 1 বছর বাকি আল্লাহ করে দিয়ার আল্লাহ আওকাত দিয়েছেন, নিয়ত করে দেন। মনে রাখবেন এই মাদ্রাসায় নবীর ঘরে দিচ্ছেন, আপনার সদকায়ে জারিয়া সওয়াব হবে। যতদিন এই মাদ্রাসা জারি থাকবে, অর্থাৎ ছেলেরা পড়াশোনা করবেন, এই সওয়াবটা আপনি পাবেন, কবরে শুয়ে শুয়ে পাবেন। আছেন কেউ? দেবেন 10,000 টাকা? নিজামুদ্দিন মোল্লা ভাই আমার 2,000 টাকা আল্লাহ রাস্তায় দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুন। মারহাবা, একটু বলুন না মারহাবা। গত বছর 2,000 অর্ডার ছিল, মাশাআল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুন। আল্লাহ পাক তার হালাল যদি বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আছেন? দেবেন? আছেন? দেবেন? আছেন? আছেন? দেবেন কেউ? 10,000 দেওয়ার মতন নাই। এতগুলো মানুষ বলে একজন উঠবে না? আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ রাস্তায়। আল্লাহ পাক এই দান বেকার করবে না, বিশ্বাস করুন। এই দানের ওসিলা আল্লাহ পাক একটা নাজাতের রাস্তা করে। 1 বছর বাকি। দেবেন? 10,000 টাকা 1 বছর বাকি দেবেন কেউ? হবে না। মনে রাখবেন এই দান আল্লাহ বেকার করবে না। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি 10,000 না দিতে পারেন 5,000 করে দেবেন। 5,000 করে হবে না? আল্লাহ রাস্তায় দেবেন। এতগুলো মানুষ আছে, আপনাদের দেওয়ার ইচ্ছা নেই নাকি? তাহলে জলসা কায়েম থাকবে কি করে? কি নাম? 5,000? মাশাআল্লাহ, আমার সাহাবউদ্দিন মন্ডল যুবক ছেলে, মাশাআল্লাহ, উনি 5,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন। আল্লাহ এনার দানকে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহ আখিরাতে জাযা দেন, দুনিয়াতেও জাযা দেন। আল্লাহ পাক এই দানের ওসিলায় তাকে একটা নাজাতের রাস্তা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হালাল রুজিতে বরকত দেন, চাষ আবাদে আল্লাহ যেন তার বরকত দেন, বলে আল্লাহুম্মা আমিন। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। আমার সাহাবউদ্দিন ভাইয়ের পাশে আর একটা ভাই উঠুন, তাড়াতাড়ি বলুন, দেরি করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন। 1 বছর বাকি আল্লাহ রাস্তায় দেন। মাশাআল্লাহ, 1 বছর বাকি আল্লাহ রাস্তায় দেন। হবে না? এতগুলো মানুষ আছেন, তাড়াতাড়ি হাত তুলুন। দেওয়ার মতো হবে? আমার সাহাবউদ্দিন ভাইয়ের পাশে কেউ দাঁড়াবেন এই মাদ্রাসার সাহায্যের জন্য? 1 বছর বাকি দেবেন। আল্লাহ আওকাত দিয়েছে, দেন। এই দান আল্লাহ আপনাদের বেকার করবে না, বিশ্বাস করুন। দিনের জন্য